হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এটা আমি জিজ্ঞেস করব না, কারণ আমি ভালো করেই জানি আমরা কেউই ভালো নেই। হয়তো আমরা পুজো পার্বণ সবটাই করছি, কিন্তু মনের দিক থেকে কোথাও একটা দুঃখ রয়ে যাচ্ছে। এই আরজি কর হসপিটালের যতদিন না জাস্টিসটা আমরা পাচ্ছি, ততদিন মনের দিক থেকে আমরা শান্তি পাবো না। কোনো উৎসব বা কোনো পুজোতে আমরা ফিরতে পারছি না, কারণ মন থেকে পারছি না। হ্যাঁ, পুজো করতে হয়, তাই পুজো করা হচ্ছে। আমিও অনেক দিন পর একটা ব্লগ করলাম। আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হয়, প্রতি বছরই হয়। প্রতি বছরই অনেক মনে আনন্দ থাকে, কিন্তু এবছর অতটাও আনন্দ ছিল না। আমি ব্লগটা শুরু করেছি বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে, মানে সন্ধেবেলা থেকে শুরু করেছিলাম। 16 তারিখ সন্ধেবেলা থেকে অফিসের কাজ বাজ সব সেরে তারপরে সন্ধেবেলা চলে এসেছি সার্ভিস সেন্টারে। আমাদের শোরুম আর সার্ভিস সেন্টার দুটোই আছে। বিশ্বকর্মা পুজোটা হয় সার্ভিস সেন্টারে, তো এখানে সব ডেকোরেশন দাদারাই করছে, কিন্তু এই আলপনাটা দিতে পারবে না, তাই আমাকে ডাকলো আলপনা দেওয়ার জন্য। আর আমার হাতেও বেশি সময় ছিল না। কিছু কিছু জায়গায় আমি গানটা মিউট করিনি, কারণ গানগুলো এতই ভালো ছিল, তাই তোমাদেরও একটু শোনালাম আমি। দেখো, এই আলপনাটা আমি ফার্স্টে চক দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপরে দাদা দুটো রং কিনে এনেছিল, সাদা আর লাল কালার। তো সাদাটা দিয়ে পুরোটা কমপ্লিট করেছি। আমার সঙ্গে আর একটা ম্যাডামও ছিল, উনি আমার অনেকটা হেল্প করেছে। যেখানে ভুল হচ্ছিলো একটু একটু, সেইগুলো উনি কাপড় দিয়ে দিয়ে মুছে দিচ্ছিল, পাশে বসে দেখছিল, যখন যেটা লাগছে এনে দিচ্ছে। আবার আমার ভিডিওগুলো এই ম্যাডামটাই করে দিয়েছে। আর আমার হাতে বেশি সময় ছিল না, আমার ছুটি হয় 6:30টায়। আর আমি এই আলপনাটা করতে বসেছিলাম 6:30 থেকে শুরু করেছিলাম, আর শেষ হয়েছে 7:45 অবধি। আর এই দেখো ফাইনাল লুক, পুরো আলপনাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এই দেখো, সকালবেলা আমি সেজেগুজে চলে এসেছি অফিসে। আর পুজোর পুরো দায়িত্বই আমার ওপরে ছিল, মানে পুজোর কাজে কেউই হাত দিতে পারছিল না। এখানে যেই দাদাটা আছে, মানে ম্যানেজার দাদা আছে, ওনার বাবা মারা গেছিলো, এখনও 1 বছর হয়নি, তাই উনিও কিছু কাজে পুজোতে হাত দিতে পারেনি। আর যেই ম্যাডামটা আছে, ওনার হাজব্যান্ড মারা গেছে, সেটাও 1 বছর হয়নি। সেই জন্যে পুরোটাই প্রতি বছরই আমার ওপরে দায়িত্ব থাকে, তাও সবাই একটু একটু করে হেল্প করে, কিন্তু এবছর পুরোটাই আমাকে একা করতে হয়েছে। পুজোর এই জোগাড়গুলো, মানে ফল কাটা থেকে, এখানে ঠাকুরকে মালা পরানো থেকে, ঠাকুর মশাইয়ের হাতে সব কিছু যেইগুলো লাগবে সেগুলো দেওয়া থেকে, সবটাই আমি করেছি। তাই ভিডিও বেশি করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের যতটা সম্ভব কাজের মধ্যে দিয়ে ভিডিও করা ততটাই করেছি। আর এই যে এই ম্যাডামটা, ইনি আমার একটু একটু করে ভিডিও করে দিয়েছে। আর এই দেখো, পুজোতে বসেছে আমাদের জিএম স্যার। আর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের সব শোরুমগুলোই ওপেন ছিল, সেই কারণে বেশি লোক হয়নি, সবাই কাজের মধ্যে ছিল। সবার খাবার শোরুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পুজোতে কেউ আসতে পারেনি, কারণ শোরুম খোলা ছিল সেই জন্যে। তো আমরা সার্ভিস সেন্টারে যে কজন ছিল, তোমাদের কাদের কাদের বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের পুজোর ডেকোরেশন কেমন হয়েছে এটাও জানিও, কারণ যারা যারা এসেছিলো, মানে গেস্ট যারা এসেছিলো, তারা সবাই বলেছে ছোটোখাটোর মধ্যে খুবই ভালো ডেকোরেশন হয়েছে। আর আমার দেয়া আলপনাটা নাকি খুব ভালো হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে করেছি আলপনাটা, কিন্তু মন থেকে করেছি। আর আমাদের পুজো শুরু হতে হতে 12টা বেজে গেছিলো, আর শেষ হতে ওই 1:30 মতন বেজে গেছিলো। আর পুজোতে আমরা সবাই মিলে অঞ্জলিও দিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি।
পুজো শেষের পরে এই যে শান্তি জল দেবে সবাইকে। পুজোর সময় আমাদের বস প্রেজেন্ট ছিল না, কারণ একটু লেট হয়ে গেছে বসের আসতে। তো পুজো হয়ে যাওয়ার পর এই যে দেখো তোমরা, এটা আমাদের বস হয়ে যাওয়ার পর এসে প্রণাম করে গেল ঠাকুরকে আর ধূপ দেখিয়ে গেল। এটা বাজারে কিন্তু পোস্ট করবে না। কেন? বাজে হয়ে যাবে। ক্যাটারিং এর জন্য আসলে পরে আমার চাকরি ছেড়ে দিতে হবে। আমার চাকরি নিতে হবে না। আমি ফোনের মধ্যে রেখে কি করব? উনি আমাকে ওনার ভিডিও পোস্ট করতে মানা করেছিল, ইয়ার্কি মেরেই বলেছিল, কিন্তু আমি পোস্ট করে দিলাম। না, রাজেশটাকে তুলিনি, কারণ বিশ্ববিদ্যালয়ের মুখ দেখিয়েছি বলে আমাকে বলছে বাজারে ছাড়বে না আমার ভিডিও, তাই জন্য আর কারোর মুখ দেখাচ্ছি না। হ্যাঁ, ব্লগ হচ্ছে। হ্যাঁ, প্যাকেট নিয়ে বাড়ি চলে গেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে, কারণ ঠাকুরের ঘট নাড়ানো হয়ে গেছিলো, সেই কারণে দধিকর্মাটা বানাতে হবে। আর এটাও ছিল আমার পুরোটাই দায়িত্ব। দধিকর্মা বানাতে আমাকে দিয়ে দিয়েছিল চিড়ে, খই, দই আর বাতাসা আর সন্দেশ। তো বানানোর আগে আমি ভাবিনি যে এতটা টেস্টি হবে। যখন বানানো হয়ে গেছে তারপরে সবাই খেয়েছে, খেয়ে সবাই বলছে যে খুব ভালো হয়েছিল। সবাই খাওয়ার পরে আবার আমাকে বলছে যে আবার একদিন এই দধিকর্মাটা তুমি বানিয়ে খাওয়াবে আমাদেরকে, পুজো না হোক তুমি বানিয়ে খাবে, মানে এতই নাকি ভালো হয়েছে। আর সত্যি আমিও খেয়েছিলাম, আমারও খুব ভালো লেগেছিলো। আর এই দেখো, আমি ভগবানকে দিয়ে দিলাম, ভগবান আগে গ্রহণ করবে, তারপরে 5 মিনিট আমি লাইট অফ করে দেবো, করে বাইরে যাব, তারপরে 5 মিনিট পর এসে এই দধিকর্মাটা আমরা নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। তো স্টাফ আছে, সবাই মিলে খাবো। আর এই দেখো 5 মিনিট হয়ে গেছে, আমরা চলে এসেছি ভেতরে। আর কি সুন্দর লাগছিল, অন্ধকারেও ভালো লাগছিল ডেকোরেশনটাও। তো এবার আমি ভোগটা তুলে নেব। আমার পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো। টাটা।